একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়াইছে। দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, মানেন কিংবা না মানেন, তর্ক ছিল, আছে, থাকবে। ঝগড়া ছিল, আছে, থাকবে। বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায়। এক মার পেটের 5 ভাই, সে 5 ভাইও তো ঝগড়ায় লেগে আছে। বলেন না ভাইয়া? কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। লাভটা কি হচ্ছে? সবসময় মনে রাখবেন, বুদ্ধিমানরা অল্প পরিশ্রমে বেশি লাভ নেয়। সুবহানাল্লাহ বলেন না? বুদ্ধিমানরা পরিশ্রম অল্প, লাভ নেই বেশি। আর যেখানে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? যেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই। লস প্রজেক্ট বলে কোনো শব্দ। এরপরও যদি কেউ আমরা লসে থাকি, বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে? আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ার নজর 1 সেকেন্ড তাকাইলে 7 লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না, সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সে নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে? বলেন না, লসে থাকতে পারে? যেই নবীর উম্মত হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে হয়ে যায় গুনাহ মাফ, সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে? বলেন না, লস প্রজেক্টে থাকতে পারে? যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুঁকায় মাটিতে, মাটিটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আরশে আজিমে। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে পারে না। যত লস প্রজেক্ট মনে রাখবেন, সব আমাদের প্ল্যানিংয়ের ভুল, আমাদের চিন্তার ভুল, আমাদের সিদ্ধান্তের ভুল, আমাদের নিজেদের ভুলের কারণেই নিজেরাই লস প্রজেক্টে থাকি। এক কথায় বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি। এবার বলেন দোষ কাদের? একটু সবাই বলি ভাইয়া, দোষ কাদের? আমাদের। বরং আল্লাহ উল্টা হাজার গুনাহ জানার পরও
আমাদের গুনাহ গোপন করে রেখে স্বামীকে স্ত্রীর সামনে, স্ত্রীকে স্বামীর সামনে এখনো সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাপ রব জানার পরও সত্তার হয়ে সেই গুনার উপর আবরণ ঢেলে দিয়ে এখনো সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এবার বুঝে বুঝে সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে, বলেন দ্বিমত। জায়গা নিয়ে দ্বিমত, রাজনীতি নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, পড়ালেখা নিয়ে দ্বিমত, সর্ব জায়গায় দ্বিমত আছে। আপনি যতদিন পৃথিবীতে থাকবেন দ্বিমতের বাইরে আপনি যেতেই পারবেন না। দ্বিমতের বাইরে যেতে, বিয়ের তারিখ নিয়েও দ্বিমত আছে, কিছু কথা বলে না। কার সাথে কার বিয়ে হবে না না হবে, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত, এটা নিয়েও দ্বিমত। আওয়াজ দিতে হবে, এটা নিয়েও দ্বিমত। সব বাদ দেন, সত্যের সত্য, সবচাইতে মহাসত্য এক আল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কেউ বলে স্রষ্টা আছে, কেউ বলে স্রষ্টা। বুঝবেন সবচেয়ে বড় সত্য কে? একটু আওয়াজ দেন না, কে? এই আল্লাহ নিয়েও মানুষের ভিতর কয় মত? এক দলে বলে যে স্রষ্টা আছে, আরেক দলে বলে স্রষ্টা। পরকাল নিয়েও দ্বিমত, বলেন না ভাইয়া? তকদির নিয়ে দ্বিমত, সব কিছু নিয়ে দ্বিমত, কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নেই। যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, দ্বিমত আছে, দ্বিমত ছিল, দ্বিমত থাকবে, কিন্তু একটা বিষয় নিয়ে কোন দলের, কোন মানুষের, কোন প্রাণীর দ্বিমত নাই, সেটা হচ্ছে একদিন মরতে হবে। সে যে দলেরই হোক, সবাই বলে একদিন, বলে না, মুসলমানে বলে একদিন মরতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরাও বলে একদিন মরতে, আস্তিক নাস্তিক সবাই বলে একদিন মরতে, গরুও বলে একদিন মরতে হবে, বাঘও বলে একদিন। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত? এই মৃত্যুর শেষ হওয়ার সাথে সাথে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়ে বিদায়, কেউ লাল কাপড়ে বিদায়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? কেউ গেড়ে ফেলে, কেউ পুড়ে ফেলে, কেউ পানিতে ভাসায় দেয়, কেউ পাখিকে খাওয়াই দেয়, কেউ কবর দিয়ে দেয়। কেউ বলে পরকাল আছে, কে বলে পরকাল নাই, কে বলে জান্নাত জাহান্নাম আছে, কে বলে জান্নাত জাহান্নাম, কে বলে যে বিচার আছে, কে বলে যে বিচার, কে বলে যে এটার পরেও জীবন একটা আছে, কেউ বলে যে এটাই শেষ, এটার পর আর কোনো জীবন। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত দ্বিমত, মৃত্যুর পরও শুধু একমাত্র মৃত্যু শব্দটায় কারো কোনো দ্বিমত। সুবহানাল্লাহ করে যায় বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহান। এই কথাটা মাথায় এক সাইডে বসান। কি মৃত্যু নিয়ে কোনো দ্বিমত? মৃত্যুর আয়াত হাজারবার শুনেছি, সবাই একটু বলি কুল্লু নাফসিন, জোরে বলি কুল্লু নাফসিন। মৃত্যু দিয়ে আল্লাহ খুব ভালো করেছেন। এই মৃত্যু জিনিসটা যদি না থাকতো, পরকালে বিচার যদি না থাকতো, এই দুনিয়ায় অন্যায় অত্যাচারে সহ্য করা মানুষগুলা ন্যায় বিচার কখনো পেত না। বলেন না ভাইয়া? জনাব মৌলানা মুহাম্মদ সাদ্দাম রেজা চিশতি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা জামাল উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন ভরে, প্রাণ উজাড় করে, ভালোবাসার সাথে নিয়ে
ভক্তি শ্রদ্ধাকে অন্তরে রেখে রবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেবার জন্য মনের গভীর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত গুনাহ মাফ করে দিন বলি আমিন। দয়াল নবীর সদকায় আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরা কবুলের মাধ্যমে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে, যেটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আশেপাশের যে আওয়াজ, এটাকে কন্ট্রোল রাখার আমরা চেষ্টা করব, মাহফিলের আদব এবং পরিবেশ যেন আমাদের কারণে নষ্ট না হয়। মুজাহিদি মিল্লাত আল্লামা মৌলানা সাদ্দাম রাজা চিশতি মাদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে সর্বদিকে বরকত দান করুক বলি আমিন। এর উপর তাত্ত্বিক গভীর একটু আলোচনা রাখার চেষ্টা করেছেন অল্প সময়ের মধ্যে গোছানোভাবে। শুনছিলাম, ভালো লাগছিল। অন্তর থেকে দোয়া করি সামনের যাত্রা যেন আল্লাহ পাক আরও মসৃণ এবং সুন্দর করে দে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ব্যক্তিগতভাবে এইরকম মাহফিলগুলো খুব পছন্দ হয় আমার। এক একজনের পছন্দ এক এক রকম থাকতেই পারে, তবে সবচাইতে বেশি ভালো লাগবে, সবচাইতে বেশি ভালো লাগে যখন দিলওয়ালা খুঁজে পায়। সুবহানাল্লাহ বলি। দিলের বড় পাওয়ার। শরীর যেখানে পৌঁছাতে লাগে 10 ঘন্টা, দিল সেখানে সেকেন্ডের আগে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। একটু মহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে কক্সবাজারের দূরত্ব বাহনের মাধ্যমে যতই আপনি স্পিডে যান 20-30 মিনিটের আগে পৌঁছানো সম্ভবপর নয়, যদিও বিমান দিয়ে যান। কিন্তু কল্পনার জগৎ, মনের জগৎ এত পাওয়ারফুল একটি জগৎ, কল্পনা করার সাথে সাথে মানুষ কল্পনার জগতে, মনের জগৎ দিয়ে সুদীর্ঘ পথ সেকেন্ডের আগে পার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমি আশা রাখবো সেই দিলের কানটা রেখে আমরা যেন কিছু শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন। এই পৃথিবীতে মতানৈক্যের কোনো অভাব নাই, দ্বিমতের কোনো অভাব নাই। জীবনকে যত বুঝতে শিখবেন, এই জীবন তত আপনার জন্য সহজ হয়ে সামনে আসবে। পকেটে রাখা হেডফোন বের করলে জট লেগে যাওয়াটাই স্বাভাবিক। মেজাজ গরম করে টান দিলে লস আপনারই হবে, ছিঁড়ে যাবে। একটু কথা বলেন না, ঠিক কিনা? আমার মা বোন যখন কাঁথা সিলাই, কাঁথার সেই সুতিটা যখন একটা জায়গায় গিট লেগে যায়, টান দিলে ছিঁড়ে যাবে, কাহিনী লম্বা হয়ে যাবে। আমাকে পরিবেশ দিলে আমি কথা বলতে পারবো, যতক্ষণ পরিবেশ পাই ইনশাল্লাহ চেষ্টা করব আমি। একবার সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला सैयदीना मौलाना। उच्च आवाज একবার বলি মারহাবা। একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে সাগর পার হয়ে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়াইছে। দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, মানেন কিংবা না মানেন, তর্ক ছিল, আছে, থাকবে। ঝগড়া ছিল, আছে, থাকবে। বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায়। এক মার পেটের 5 ভাই, সে 5 ভাইও তো ঝগড়ায় লেগে আছে। বলেন না ভাইয়া? কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। লাভটা কি হচ্ছে? সবসময় মনে রাখবেন, বুদ্ধিমানরা অল্প পরিশ্রমে বেশি লাভ নেয়। সুবহানাল্লাহ বলেন না? বুদ্ধিমানরা পরিশ্রম অল্প, লাভ নেই বেশি। আর যেখানে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? যেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই। লস প্রজেক্ট বলে কোনো শব্দ। এরপরও যদি কেউ আমরা লসে থাকি, বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে? আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ার নজর 1 সেকেন্ড তাকাইলে 7 লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না, সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে? বলেন না, লসে থাকতে পারে? যেই নবীর উম্মত হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে হয়ে যায় গুনাহ মাফ।
সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে? বলেন না, লস প্রজেক্টে থাকতে পারে? যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুঁকায় মাটিতে, মাটিটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আরশে আজিমে। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে, যত লস প্রজেক্ট মনে রাখবেন সব আমাদের প্ল্যানিংয়ের ভুল, আমাদের চিন্তার ভুল, আমাদের সিদ্ধান্তের ভুল, আমাদের নিজেদের ভুলের কারণেই নিজেরাই লস প্রজেক্টে থাকি। এক কথায় বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি। এবার বলেন দোষ কাদের? একটু সবাই বলি ভাইয়া, দোষ কাদের? আমাদের। বরং আল্লাহ উল্টা হাজার গুনাহ জানার পরও আমাদের গুনাহ গোপন করে রেখে স্বামীকে স্ত্রীর সামনে, স্ত্রীকে স্বামীর সামনে এখনো সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাপ রব জানার পরও সত্তার হয়ে সেই গুনার উপর আবরণ ঢেলে দিয়ে এখনো সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এবার বুঝে বুঝে সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে, বলেন দ্বিমত। জায়গা নিয়ে দ্বিমত, রাজনীতি নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, পড়ালেখা নিয়ে দ্বিমত, সর্ব জায়গায় দ্বিমত আছে। আপনি যতদিন পৃথিবীতে থাকবেন দ্বিমতের বাইরে আপনি যেতেই পারবেন না। দ্বিমতের বাইরে যেতে, বিয়ের তারিখ নিয়েও দ্বিমত আছে, কিছু কথা বলে না। কার সাথে কার বিয়ে হবে না না হবে, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত, এটা নিয়েও দ্বিমত। আওয়াজ দিতে হবে, এটা নিয়েও দ্বিমত। সব বাদ দেন, সত্যের সত্য, সবচাইতে মহাসত্য এক আল্লাহ। এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কেউ বলে স্রষ্টা আছে, কেউ বলে স্রষ্টা। বুঝবেন সবচেয়ে বড় সত্য কে? একটু আওয়াজ দেন না, কে? এই আল্লাহ নিয়েও মানুষের ভিতর কয় মত? এক দলে বলে যে স্রষ্টা আছে, আরেক দলে বলে স্রষ্টা। পরকাল নিয়েও দ্বিমত, বলেন না ভাইয়া? তকদির নিয়ে দ্বিমত, সব কিছু নিয়ে দ্বিমত, কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নেই। যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, দ্বিমত আছে, দ্বিমত ছিল, দ্বিমত থাকবে। কিন্তু একটা বিষয় নিয়ে কোন দলের, কোন মানুষের, কোন প্রাণীর দ্বিমত নাই, সেটা হচ্ছে একদিন মরতে হবে। সে যে দলেরই হোক, সবাই বলে একদিন, বলেন না, মুসলমানে বলে একদিন মরতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরাও বলে একদিন মরতে, আস্তিক নাস্তিক সবাই বলে একদিন মরতে, গরুও বলে একদিন মরতে হবে, বাঘও বলে একদিন। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত? এই মৃত্যুর শেষ হওয়ার সাথে সাথে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়ে বিদায়, কেউ লাল কাপড়ে বিদায়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? কেউ গেড়ে ফেলে, কেউ পুড়ে ফেলে, কেউ পানিতে ভাসায় দেয়, কেউ পাখিকে খাওয়াই দেয়, কেউ কবর দিয়ে দেয়। কেউ বলে পরকাল আছে, কে বলে পরকাল নাই, কে বলে জান্নাত জাহান্নাম আছে, কে বলে জান্নাত জাহান্নাম, কে বলে যে বিচার আছে, কে বলে যে বিচার, কে বলে যে এটার পরেও জীবন একটা আছে, কেউ বলে যে এটাই শেষ, এটার পর আর কোনো জীবন। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত দ্বিমত, মৃত্যুর পরও শুধু একমাত্র মৃত্যু শব্দটায় কারো কোনো দ্বিমত। সুবহানাল্লাহ করে যায় বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহান। এই কথাটা মাথায় এক সাইডে বসান। কি মৃত্যু নিয়ে কোনো দ্বিমত? মৃত্যুর আয়াত হাজারবার শুনেছি, সবাই একটু বলি কুল্লু নাফসিন, জোরে বলি কুল্লু নাফসিন। মৃত্যু দিয়ে আল্লাহ খুব ভালো করেছেন। এই মৃত্যু জিনিসটা যদি না থাকতো, পরকালে বিচার যদি না থাকতো, এই দুনিয়ায় অন্যায় অত্যাচারে সহ্য করা মানুষগুলা ন্যায় বিচার কখনো পেত না।
বলেন না ভাইয়া? জনাব মৌলানা মোহাম্মদ সাদ্দাম রেজা চিশতি মদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা জামাল উদ্দিন আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানের মজলিস, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন ভরে, প্রাণ উজাড় করে, ভালোবাসার সাথে নিয়ে, ভক্তি শ্রদ্ধাকে অন্তরে রেখে রবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেবার জন্য মনের গভীর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত গুনাহ মাফ করে দিন, বলি আমিন। দয়াল নবীর সদকায় আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরা কবুলের মাধ্যমে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে, যেটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আশেপাশের যে আওয়াজ, এটাকে কন্ট্রোল রাখার আমরা চেষ্টা করব, মাহফিলের আদব এবং পরিবেশ যেন আমাদের কারণে নষ্ট না হয়। মুজাহিদি মিল্লাত আল্লামা মৌলানা সাদ্দাম রেজা চিশতি মদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে সর্বদিকে বরকত দান করুক, বলি আমিন। এর উপর তাত্ত্বিক গভীর একটু আলোচনা রাখার চেষ্টা করেছেন অল্প সময়ের মধ্যে, গোছানোভাবে শুনছিলাম, ভালো লাগছিল। অন্তর থেকে দোয়া করি সামনের যাত্রা যেন আল্লাহ পাক আরও মসৃণ এবং সুন্দর করে দে, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ব্যক্তিগতভাবে এইরকম মাহফিলগুলো খুব পছন্দ হয় আমার। এক একজনের পছন্দ এক এক রকম থাকতেই পারে, তবে সবচাইতে বেশি ভালো লাগবে, সবচাইতে বেশি ভালো লাগে যখন দিলওয়ালা খুঁজে পাই। সুবহানাল্লাহ বলি। দিলের বড় পাওয়ার। শরীর যেখানে পৌঁছাতে লাগে 10 ঘন্টা, দিল সেখানে সেকেন্ডের আগে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। একটু মহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে কক্সবাজারের দূরত্ব বাহনের মাধ্যমে যতই আপনি স্পিডে যান, 20-30 মিনিটের আগে পৌঁছানো সম্ভবপর নয়, যদিও বিমান দিয়ে যান। কিন্তু কল্পনার জগৎ, মনের জগৎ এত পাওয়ারফুল একটি জগৎ, কল্পনা করার সাথে সাথে মানুষ কল্পনার জগতে, মনের জগৎ দিয়ে সুদীর্ঘ পথ সেকেন্ডের আগে পার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমি আশা রাখবো সে দিলের কানটা রেখে আমরা যেন কিছু শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। এই পৃথিবীতে মতানৈক্যের কোনো অভাব নাই, দ্বিমতের কোনো অভাব নাই। জীবনকে যত বুঝতে শিখবেন,
এই জীবন তত আপনার জন্য সহজ হয়ে সামনে আসবে। পকেটে রাখা হেডফোন বের করলে জট লেগে যাওয়াটাই স্বাভাবিক। মেজাজ গরম করে টান দিলে লস আপনারই হবে, ছিঁড়ে যাবে। একটু কথা বলেন না, ঠিক কিনা? আমার মা বোন যখন কাঁথা সিলায়, কাতার সেই সুতিটা যখন একটা জায়গায় গিট লেগে যায়, টান দিলে ছিঁড়ে যাবে, কাহিনী লম্বা হয়ে যাবে। আমাকে পরিবেশ দিলে আমি কথা বলতে পারবো, যতক্ষণ পরিবেশ পাই ইনশাল্লাহ চেষ্টা করব আমি। একবার সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला साइय्यिदाना माওলানা व अला आले सय्यदिना मौलाना। उच्च आवाज एक बार बोली मरहबा।